আবারও রাজপথে শান্তি সমাবেশে বাংলাদেশ আওয়ামী লীগ। ৭ জানুয়ারি নির্বাচনের আগে আওয়ামী লীগ নিয়মিত এমন শান্তি সমাবেশ করলেও নির্বাচনের পর সেই আয়োজন কিছুটা স্থিমিত ছিল। সবশেষ ১ মে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে শ্রমিক সমাবেশ করে শ্রমিক লীগ। ১০ দিন পর রাজধানীর মোহাম্মদপুরে আয়োজিত হলো শান্তি সমাবেশ। রাজধানীর এক প্রান্তে যখন বিএনপির সমাবেশ, তখন অপর প্রান্ত মোহাম্মদপুরে দুপুরের পর থেকেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় রাজপথ। এতে অংশ নেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। তারা বলেন, গত ১৫ বছরে এমন কোনো নাশকতা নেই যা বিএনপি জামায়াত করেনি। ওই বিএনপি জামায়াত তারা আন্দোলনে ব্যর্থ, তারা নির্বাচনে ব্যর্থ। নির্বাচনে ভয় পায় বিএনপি জামাত, এমন অভিযোগ তুলে আওয়ামী লীগের সিনিয়র নেতারা বলেন, পেছনে দরজা দিয়ে ক্ষমতা আসার চেষ্টা এবং আন্দোলনের নামে বিশৃঙ্খলা কোনোটাই মেনে নেওয়া হবে না। এই দেশের মানুষ এখনো উন্নয়ন অগ্রগতির পক্ষে, শেখ হাসিনার পক্ষে, সেটা প্রমাণ করেছে। নির্বাচনে তারা ভয় পায়, জনগণকে তারা ভয় পায়। নির্বাচনে তারা আসতে চায় না, তারা নির্বাচনের বিশ্বাস করে না। তারা বিভিন্ন পেছনের দরজা দিয়ে ক্ষমতা আসতে চায়। তারেক রহমান যতক্ষণ পর্যন্ত তাদের নেতৃত্ব আছে, ততক্ষণ পর্যন্ত তারা সংসদে বিরোধী দলের আসনে বসতে পারবে না, কোনোদিনও তারা ক্ষমতায় আসতে পারবে না। যে কোনো পরিস্থিতি মোকাবিলা করতে আওয়ামী লীগ প্রস্তুত বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা। বিএনপি জামাতকে বলতে চাই, এই দেশ জয় বাংলার দেশ, এই দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ, এই বাংলাদেশ শেখ হাসিনার বাংলাদেশ। আমাদেরকে বলে। পরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ভারত বিরোধিতা বিএনপির দ্বিচারিতা। বয়েশ্বর বাবু কোথায় পালিয়েছিলেন? ভারতে মাথায় তো দেখছি গান্ধী টুপি। আমাদেরকে বলে ভারতের দালালি কারা করে? নরেন্দ্র মোদী ভারতের যখন প্রধানমন্ত্রী নির্বাচিত, সকালে বন্ধের দিন ভারতীয় দূতাবাসে বিএনপি নেতারা ফুল আর মিষ্টি নিয়ে হাজির হয়েছিল। দালাল কারা? জনগণের